ইমানদার মুসলমান যুবক দেই পা 2 টাকায় দিয়ে যুবক আমিও তো গুনাহগার সময় যদি পাইতাম রে বাবা মহিষবাড়ির জমিনে যতটা ঘর আছে যত ফ্যামিলি আছে রে বাবা প্রত্যেকটা ফ্যামিলির সামনে দাঁড়ায়া আমি আমার যুবক ভাইদের পা ধরতাম হাত ধরে ধরে বলতাম বাবা আজকে অন্ধ লোকে রাস্তাঘাটে দোকান পাটি চায়া তাই ফেসবুক চালাইয়া তুমি সময় নষ্ট করো না আল্লাহর কসম করে বলে রে যুবক রাস্তায় দাঁড়াইয়া থাকলে জানা পরিমাণ করুন এক ফেরেশতা আমলনামার ভিতরে লিপিবদ্ধ করবে না বাবা ফেসবুক চালাইয়া তুমি সময় নষ্ট করবা জানা পরিমাণ করুন এক ফেরেশতা রাখবে না নবী আমার ডাক দেয়া কই উম্মত বুখারীর প্রথম হাদিসটা পড়েছি আমি আমার নবী বলে রে ইন্নামাল আমালু বিন্নিয়াত আমার উম্মত নেক কাজ করার জন্য যখন নিয়ত করে রে এই যুবক ভাই উম্মতের সমস্ত আমলনামাটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় তার নিয়ত দিয়া রে বাবা এই ইমানদার মুসলমান বাবা আল্লাহর নবী হায়াতুম নবী জিন্দা নবী বলে রে আমার কোন উম্মত যদি নেক কাজ করার জন্য নিয়ত করে হুজরা থেকে বাহির হয়ে যায় ঘর থেকে বাহির হয়ে যায় সামনে যতটা কদম বাড়াবে সামনে আমার উম্মত যতটা কদম দিবে রে প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা একটি করে পারা কেটে দিয়ে আমলনামার ভিতরে ফেরেশতারা 10টা করে নেক ঢুকায় দেয় এই জন্য অনুরোধ কইরা বলি রে মহিষবাড়ির বাবা আল্লাহর কসম করে বলি রাস্তায় দাঁড়াইয়া সময় নষ্ট করলে হইতে পারে আল্লাহর আদালতে তুমি আটকা পড়ে যাইবা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারবা এই যুবক ভাই শোনো না তুমি রাস্তায় দাঁড়াইয়া থাকলে সময়টা চলে যাবে ফ্যান্ডেলের ভিতরে বসলো সময়টা চলে যাবে ফেসবুক চালাইতেছে সময়টা চলে যাবে সময় কারোর জন্য অপেক্ষা করে না প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্যটা উদিত হয় রে বাবা আবার পশ্চিম আকাশে যাইয়া অস্ত হয় পশ্চিম আকাশে যাইয়া ডুবে যায় পৃথিবীর কোন শক্তি ধরে রাখতে পারে না ঘড়ির কাঁটা ঘুরতেছে ঘুরতেছে সময় কারোর জন্য অপেক্ষা করে না বাবা আল্লাহর কসম করে বলি হয়তো তুমি সময়টাকে প্রাধান্য দিচ্ছ না সময় তোমার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে সময় তোমার কাছ থেকে চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা একটু আওয়াজ দিয়ে বলেন না ঘোষণাটা কার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো জগতের বান্দা তোমরা শুনো রে ভাবতেছো সময়টা এইভাবে তোমরা পার করবা মনে যা চা তাই করবা মনে যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবা জবাব বুঝে দিতে হবে না আল্লাহর দরবারে বুঝে দাঁড়াতে হবে না আল্লাহর কসম করে বলি অনেক মানুষ আবার এমনটা বলে মৌলবী যত বলে তত না বক্তা যত বলে তত না ইমাম যত বলে তত না হুজুররা কিছু মিছা কথা বলে আল্লাহর কসম বলি রে বাংলার জমিনে যত আলেম ওলামা বক্তা সবাই 100% ভিতরে মাত্র 1% কথা বলতে পারে বক্তার কাছে হিসাব সেকেন্ডের বক্তার কাছে হিসাব মিনিটের বক্তার কাছে হিসাব ঘন্টার আপনার হিসাব সেকেন্ডের আপনার হিসাব মিনিটের আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না কথা বুঝেননি আপনারা আচ্ছা আপনারা কি মনে করেন মৃত্যুর উপরে আবার জীবিত করবে এই বিশ্বাস আসেনি আপনাদের কথা আসেনি শুনেন বাবা এখানে আসলেও সমস্যা নাই না আসলেও সমস্যা নাই আপনি যদি সারাদিন বাদ্য বাজনা বাজান বাদ্য বাজনা শুনেন সারাদিন যদি মদ পান করেন সারাদিন যদি ফেন্সি খান সারাদিন যদি আকাম কুকাম করেন আলেম বক্তা ইমামের কোনো সমস্যা নাই মনে রাখবেন আপনি যেদিন মারা যাবেন মহিষ বেরের আর কোনো মানুষ আপনার সাথে মরবে না যেই দিন আপনাকে কবরে রাখা হবে 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে
ওই দিন আপনার প্রশ্নের জবাব কেউ দিবে না। কথা বলেন না কেন? আর কেউ দিবে? আর কেউ দিবে না। এখানে আসলেও সময় চলে যাবে, না আসলেও সময় চলে যাবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কি ভাবছেন আপনি যুবক, আপনি বড় শক্তিশালী, আপনি মাস্তান, আপনি এমুক, আপনি তুমুক, আপনি সমুক, আপনি খাবারের মানুষ, চৌধুরী বংশের মানুষ, আপনি এমপি সাহেবের নাতির ঘরের সুতির ঘরের লতি, এরকম চিন্তা ফিকির কিচ্ছু আসে যায় না। যেদিন আপনি শেষ হয়ে যাবেন, আপনার সাথে আর কেউ শেষ হবে না। মনে রাখবেন, মৃত্যু শুধু আপনারই হবে, কবর শুধু আপনার জন্যই হবে, আর জবাবটা আপনাকে দিতে হবে। কতক্ষণ না? এর জন্য দুনিয়াতে আমরা যা করি, এই বাইরে যারা দাঁড়িয়ে আছেন, ফান্দাবে ওলারা, মেয়েরা ভিতরে, এরা ফান্দায় ফিন্দালাইছে, জান্নাত ফাইলাইছে। এরা মনে করছে ওয়াজ মাহফিল সাজাইলাইছে, মনে জান্নাতি টিকিট পেয়ে লাইছি। আমরা ভিত্তি গিয়ে কি করব? কথা কয় না? এরকম একটা বাপ সাপ লয়ে লাইছে, বাইরে একটু করে ঘুরতেছে। আপনাদের অসুবিধা দিতেছেন? কিছুক্ষণ ওয়াজ করুন না, দোয়া করিলাম। আমার এক লোক কইছে 12টা পর্যন্ত, অসুবিধা নেই, যত কমায় করুন, যা ইনজিল তত ভালো, সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা যতক্ষণ, আমিও ততক্ষণ। বলেন ইনশা, সবাই বলেন ইনশা। এটা একজন ফকিরের দরবার। এটা, এই মাহফিলটা একটা উরুস মাহফিল, মাজারের মাহফিল। কিসের মাহফিল? মাজারের মাহফিল। তো ওলিয়া উলিয়া সম্পর্কে আমি কিছু কথা বলবো। বলেন ইনশা। আল্লাহ যেন আমাকে বলার মতো সুযোগ করে দেন। জোরে কোন আমিন। আমি বলবো আমল করার নিয়তে, আপনারা শুনবেন আমল নিয়তে। উভয়টা যেন হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মরণ আমার হবে একদিন, মাওলা মরণ জানি কোন জায়গায়, যেতাই মরণ সেতাই যেন নূরের নবীর দিদার পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, আল্লাহর কসম করে বলতে পারি রে যুবক, তোমার আমার জিন্দেগির ভিতরে ভুল থাকতে পারে, তোমার আমার জিন্দেগিটা গুনার সাথে যুক্ত হয়ে গেছে বাবা। তোমার আমার জিন্দেগির ভিতরে অপরাধ থাকতে পারে, ভুল থাকতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার হাবিবুল্লাহর উপরে কালামে হাকিম নাজিল করেছে। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? যুবক, আমি হয়তো সেকেন্ডের হিসাব করি, তুমি হয়তো মিনিটের হিসাব করো, আমি এই পরি হিসাব করি। 60টা সেকেন্ড চলে গেলে 1টা মিনিট পার হয়, 1টা মিনিট হয়, 60 মিনিট পার হয়ে গেলে 1টা ঘন্টা হয়, 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 12 ঘন্টা চলে গেলে 1টা দিন চলে যায়, আরো 12 ঘন্টা চলে গেলে 1টা রাত চলে যায়। ইমানদার মুসলমান বাবারা,
দেন না দুইটা পা দুইটা গায়ে দেন। বয়ান করলে পায়ে ধরা লাগে না, হাতে ধরা লাগে না, শুধু মাদ্রাসায় পড়াশোনা করার কারণে নবীর পক্ষ থেকে আমাদের উপর একটা দায়িত্ব চলে আসছে। আমার নবী আপনার নবী ডাক দেয়া বলে রে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হইল আমার উম্মতের কাছে তোমরা পৌঁছায় দাও। যারা জানে না তাদেরকে জানায় দাও, যারা বোঝে না তাদেরকে বোঝায় দাও, যারা শিখে নাই যদি পারো তাদেরকে শিখায় দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক ডাক ইমানদার বান্দারা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে রে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ইমানদার মুসলমান যুবক, বয়ান করলে পায়ে ধরা লাগে না, হাতে ধরা লাগে না, শুধু জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমি অদম গুনাহগার তোমার দুইটা হাতে ধরতেছি, পায়ে ধরতেছি রে বাবা। ইমানদার মুসলমান বাবা, হয়তো আগামী কালকে রাত্রটা তুমি পাইবা, এমন সুযোগ হয়তো তোমার জিন্দেগির ভিতরে আসবে না। আমরা সেকেন্ডের মিনিটের ঘন্টার হিসাব করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে রে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কথাগুলি সূক্ষ্ম মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাক ডাক এই জগতের মানুষ শুনো রে, এই মহিমের বান্দা তোমরা শুনো, আমি আল্লাহ তোমার পুরাটা জিন্দেগি থেকে রে, যেই দিন থেকে তুমি সাফালুক হয়েছ মৃত্যু পর্যন্ত তুমি কোন কাজে সেকেন্ডটা ব্যয় করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগি থেকে জাররা জাররা করে হিসাব নিব। এখন বুঝাই জাররা কেমনে আমি বলবো রে বাবা, আপনি কেমনে বুঝবেন জাররা কাকে বলে? এখন জমিন থেকে এক সিমটি মাটি হাতের ভিতরে নিলেন, একটা পানির কণা হাতের মধ্যে নিয়ে 100 টুকরা করলেন বাবা, 99 ভাগ একদিকে রেখে দিলেন। একটা ভাগের নাম জাররা হতে পারে রে বাবা, একটা সরিষার দানা এক পাল্লাতে রেখে দিলেন। আপনি 100 ভাগ কইরা 70টা ভাগ একদিকে রেখে দিলেন, 30 ভাগের নাম হইতে পারে জাররা রে বাবা। এখন চিন্তা করেন না, একটা সরিষার দানা হাতের মধ্যে নিলেই তো দেখা যাবে না। এই যুবক ভাই, সরিষার দানাটা আমার হাতের আংটির মতো হবে না, সরিষার দানাটা এই ফুটকার মতো বড় হবে না। যুবক ভাই, বালির কণাটা মাইক্রোফোনের মতো হবে না। একটা বালির কণা এক জায়গায় পড়ে থাকলে চোখ দিয়ে খুঁজে পাওয়া যায় না রে বাবা। একটা সরিষার দানা যদি জমিনটার উপরে পয়রা থাকে, খুঁজে থাকে, তালাশ করে না। আল্লাহ বলে ইমানদার বান্দা শুনো রে, ভাবতেছো যেইভাবে ইচ্ছা সময় পার করবা, আমি আল্লাহ তোমার কাছ থেকে জবাব নিব না। এই দানাটা সম্পূর্ণ গগন। আমার আল্লাহ বলে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে জাররা জাররা করে হিসাব নিব রে, জাররা জাররা করে হিসাব নিব রে। ইয়া রাব্বুল আলামিন কোন দিন হিসাব নিবেন, কোন টাইমে নিবেন? আমার আল্লাহ ময়দানে হাসরে 50,000 বছর দাঁড়া করায় রাখবে রে বাবা। 50,000 বছর পর্যন্ত আমার কাছ থেকে আপনার কাছ থেকে হিসাব নিবে। বলবে বান্দা সেকেন্ডটা কোন কাজে ব্যয় করেছ, জবাব দাও। মিনিটটা কোন কাজে ব্যয় করেছ, জবাব দাও। ঘন্টা কোন কাজে ব্যয় করেছ, জবাব দাও। রাত কোন কাজে ব্যয় করেছ, জবাব দাও। দিনটা কোন কাজে ব্যয় করেছ, জবাব দাও। শুধু আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে না। হিসাব নেওয়ার পরে যদি ছেড়ে দিত রে, আমাদের তকদির ভালো হয়ে যেত। ও আমার মা বলে না, শুধু হিসাব নিয়ে ছেড়ে দিবে না, আমার আল্লাহ পরবর্তী কারিমার ভিতরে বলে ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর ইমানদার মুসলমান, তোমাকে এমনিতে আল্লাহ ছেড়ে দিবে না, এমনিতে তোমাকে আল্লাহ ছাড় দিবে না গো, এমনিতে আমার আল্লাহ তোমাকে সহজভাবে ছেড়ে দিবে না। আমার আল্লাহ বলে ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক
দেখো, এই মহিবপুরের বান্দা তোমরা শুনো, গোটা জিন্দেগির ভিতরে যত অন্যায় তুমি করো, সমস্ত অন্যায়গুলি আমি আল্লাহ ময়দানে হাসরে তোমার চোখের সামনে বাসায় দিব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? 6 মাস আগে আপনি দাড়ি পাল্লা দিয়ে মাপতে গিয়া ওজনে কম দিয়েছেন, আপনার হয়তো মনে না হয় আপনি তওবা ছাড়া মৃত্যুবরণ করেছেন। এই সময়টা আমার আল্লাহ আপনার চোখের সামনে বাসায় দিবি। আপনি 1 বছর আগে জেনা করেছেন, আপনি তওবা না করে মৃত্যুবরণ করেছেন। কার সাথে করেছেন, কোন সময় করেছেন, কোন জায়গায় করেছেন? ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সামনে বাসায় দিবি। দুধের সাথে পানি মিশ্রিত করলেন, কেউ দেখে না, কেউ জানে না। সময়টা আমার আল্লাহ আপনার চোখের সামনে বাসায় দিবে। যুবক ভাই সুদের ব্যবসা করেছেন, কোন সময় করেছেন, কোন দিন করেছেন? সময়টা আমার আল্লাহ আপনার চোখের সামনে বাসায় দিবে। যুবক ভাই, রাত 3টার পরে রাস্তায় দাঁড়াইয়া পিস্তল ঠেকাইয়া ভিতরে ভিন্ন ভিন্ন বক্তাদের ওয়াজ লুকানো আছে রে বাবা। যখনই অন করবেন বক্তাদের ওয়াজ আবার শুরু হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না, একজন সাধারণ মানুষ ক্যামেরা বানাইলো, ক্যামেরার ভিতরে যদি 200 বছর পর্যন্ত কথাগুলি রেকর্ড করা যায়, মোবাইল ফোনটার ভিতরে যদি 50 বছর পর্যন্ত কথাগুলি রেকর্ড করে রাখা যায়, যে আল্লাহ হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, যিনি বাঁচানোওয়ালা, যিনি 24টা ঘন্টা অক্সিজেন দিতেছে, যিনি একটা ধানের ভিতর থেকে কোটি কোটি চাউলের ব্যবস্থা করে রে, একটা আমের বিচি থেকে কোটি কোটি আমের ব্যবস্থা করে রে, এ যুবক ভাই, যিনি ভিন্ন ভিন্ন সাজের খাবার 24টা ঘন্টা খাওয়াইতেছি, ওই আল্লাহ আমাদের পুরাটা জিন্দেগির রেকর্ড করে রাখতে পারে কি পারে না? কথা কয় না? পারেনি। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? ইমানদার মুসলমান বাবা, আমার আল্লাহ কমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররিয়ারা, বান্দা তোমার সমস্ত কিছু রে আমি আল্লাহ তোমার চোখের সামনে বাসায় দিব। দুনিয়াতে যারা যতটুকু নেক আমল করে, তো সমস্ত নেক আমলগুলো তোমার চোখের সামনে বাসায় দিবি। যত অন্যায় কাজ করেছ, অন্যায়টুকু তোমার চোখের সামনে বাসায় দিবি। এই জন্য অনুরোধ কইরা বলি, আগামীকালকে হয়তো ফেসবুক চালানোর সুযোগ তুমি পাইবা, হয়তো গুনাহ মাফ করার জন্য হাসপাতালটা তুমি পাইবা না। মাহফিলগুলো হলো গুনাহ মাফ করার হাসপাতাল, খাঁটি আল্লাহর দরবার গুনাহ মাফ করার হাসপাতাল, উলামায়ে কেরামের চেহারা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল, কোরআনের হাফেজদের চেহারা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল, যার পীর ও মুর্শিদের চেহারা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল, সন্তান মা বাবার চেহারা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল, খানাই কাবা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল। কোন মানুষ যখন কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য বসে যাবে রে, প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ তুমি বসে থাকবা, সুবহানাল্লাহ বলবা নাই বলো, আল্লাহু আকবার বলবা নাই বলো, দুরূদ শরীফ পড়বা নাই বলো, আল্লাহর কসম করে বলছি বাবা, সামিয়ানার নিচে যতক্ষণ তুমি বসবা রে, আসমান থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটা গলি জমিনটার উপরে যেইভাবে পড়ে রে, আমার তোমার আমলনামা থেকে গুনাহ সগীরা গুলি এই প্যান্ডেল নিচে বসলে সেইভাবে ঝরতে থাকবে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের অসুবিধা হইতেছে? আপনারা জানি কেমন হয়ে গেছেন গো, আওয়াজ দি ভিতরেতে বাইরে না, সিম্মা গেছে আওয়াজ না, ঘুমাইছে না ওই এলাকার মানুষগুলি জানি কেমন হয়ে গেছে গা। আগে তো আপনারা এমন আছিলেন না? হ্যাঁ, আস্তে আস্তে ঠিক যাবেন গা। যেদিন টিহিবেন এদিন আর সুযোগ পাইতেন না, ও যেদিন মরবেন এদিন কিন্তু আর বাঁচতেন না। কথা কয় না? যেদিন মারা যাবেন ওই দিন কিন্তু আর বাঁচতেন না বাবা। এই কথাটা সবসময় মনে রাখবেন। বাজান কথা বুঝেননি আব্বা? হিসাব দিতে হবে কিনা বলেন? আপনার হিসাবকে আমি দিব না, আপনিই দিবেন। আপনার জবাব আপনাকে দিতে হবে। যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখবেন জবাব আপনার, জবাব আপনি দিবেন। সারাদিন চা খাইতেছে আর অন্যের বদলাম কইতেছে, আসেন এরকম? চা খাইতে লাগে 5 মিনিট, লাগাইছে 20 মিনিট, এই বিড়ির বদলাম, ওই বিড়ির বদলাম, এ ফারার বদলাম, এই ফারার বদলাম। চলেনি বাবা? চলে, চলে, খুব চলছে, দুমছে। এই কাজটাই বর্তমানে বেশি চলছে।
কথা কয় না। মানে হাজী সাহেবের বাড়ির বদলাম কইতেই বাজান। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবত জিনার চাইতে আরো খারাপ। একটা পুরুষ আর মহিলা একসাথে মিলামিশা করলে যে অপরাধ, তার চাইতে নিকৃষ্ট হইল অন্যের সমালোচনা করা, অন্যের গিবত বলা, সুকুল গুজারি করা। এই অভ্যাস আমাদের মধ্যে অনেকের আছে না নাই? এগুলি ছেড়ে দেন বাবা, কয়দিন আর বাঁচবেন? চেহারার কালার দেন না কেমন হয়ে গেছে? একটু আয়নাটা মাঝে মাঝে দেখেন যে আমি আগে আসিলাম কি আর উনি হয়েছে কি। চেহারাটা মাঝে মাঝে আয়না দিয়ে দেখেন বাবা, নিজের চেহারাটা গ্লাসের মধ্যে দেখেন। সাদা গ্লাসের সামনে আছে, একটু তাকায় দেখেন যে চেহারাটা করছেন কি। 30 বছরের সময় চেহারাটা কেমন ছিল আর এখন চেহারাটা কেমন হয়েছে। ও যুবক, তোর বয়স মাত্র 22 বছর, ডাইন গাল গেছে গা বাম গালের ভিতরে, বাম গাল গেছে গা ডাইন গালের ভিতরে, কথা কয় না। তোর চেহারার মধ্যে তো নূর চমকানোর কথা ছিল। তুই এমন কাজ করস যেই কাজ করলে অল্প বয়সে তার মৃত্যু হয়, কথা কয় না। সারা রাত মোবাইল, সারা রাত কি, সারা রাত মোবাইল মারতেছে, চোখে ঘুম চলে আসে, তারপর আবার সাজের ভিতরে দিয়া টিপতেছে, কথা কয় না। চলছে নি বাবা সারা রাত। এই যে কি দেখে নিজেই জানে না, এই যে কি দেখতেছে নিজেই জানে না। দেখতে দেখতে নিচে দা কম্বল ভিজে গেছে, কথা কয় না। হচ্ছে কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ। হাসো যুবক, এই যুবক হাসো। তুমি একটু চিন্তা করছো নি? আগের মুরব্বীরা 130 বছর বাঁচছে, 120 বছর বাঁচছে, আর এখন 60 বছরের ভিতরে দাঁত আউট, চোখের জ্যোতি নষ্ট, আলসার, গ্যাস্ট্রিক, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, কথা কয় না। হার্ট ব্লক হয়, ডায়াবেটিস হয়, 60 বছরের ভিতরে কমপ্লিট। একটাই কারণ, অপরাধ যত করবে, অন্যায় যত করবে, তোর হায়াত তত ড্যামেজ হবে। মনে রাখবে যুবক, তুই যদি বাঁচতে চাস, তোর জীবনকে যদি রক্ষা করতে চাস, এখনো সময় আছে। গুনার কাছ থেকে বেরিয়ে আয়, গুনার জগৎ থেকে নেকের জগতে চলে আয়। আর কত বাজাইবে গান? 24 ঘন্টায় বাজে কানের ভিত্তে। এই কানটা কি বাউলে সৃষ্টি করে দিছে? কথা কয় না। এই কান কি বাউলে দিছে? বাউলে দেয় নাই, দিছে কে? এই কান দিয়া জিকিরের আওয়াজ শোনার দরকার ছিল, এই কান দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার দরকার ছিল। এই কান দিয়া হ্যাঁ হিন্দি গান শুনে, কথা কয় না। আর ফতোয়া দে, বাউল যা জানে গো, হুজুর কি জানে? কয়নি অনেক মানুষে বাউল উদ্দুরে জানে, হিন্দু বেড়া মরলে জানাজা পড়াইতো, কথা কয় না। এই যে 3-4 দিন আগে হিন্দু মরছে, সুনীল কর্মকার নাকি নাম শুনছেন নি? যে নেত্রকোনা বাড়ি, কি জানি, শ্রী সুনীল কর্মকার। সুনীল কর্মকার, ওনার মৃত্যুর পরে, আচ্ছা বলেন তো, জানাজা কি মুসলমানের হয় না হিন্দুর হয়? কথা বলে না কেন? আপনাদের ভুলটুকু, ধারণাটুকু ভেঙে দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি। অনেক মানুষ মনে করে একজন বাউল যা জানে, হুজুর মাওলানা তা জানে না। এই ধারণাটা সম্পূর্ণ ভুলাই, দুষ্ট ছেলে। সুনীল কর্মকার মৃত্যুর পরে হিন্দুরা মৃত্যুবরণ করলে তার ধর্মের নীতি অনুযায়ী তাকে বিদায় করবে। হয়তো কবরের ভিতরে এইভাবে নামায় দিবে, অথবা তাকে আগুন দা পুড়ায় দিবে। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তারা লাশ পুড়ায় দেয়। কারণ তাদের ধারণা হলো কি, লাশ পুড়ায় দিলে আল্লাহ পাক আর বিচার করার জন্য কোনো কিছু পাইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আর অর্থনৈতিক অবস্থা যার ভালো না, তারা দাঁড়া করায় মারির নিচে ডাবাইয়া দেয়। তো সুনীল কর্মকার একজন বাউল শিল্পী ছিলেন। বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন পালাগানে তাকে দাওয়াত করে করে মানুষ গান শুনতো। তো এই লোকটা মৃত্যুর পরে, মৃত্যুর আগে তো সে আর কালমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান না হওয়ার পরেও জানে সেই হিন্দু মৃত্যুর পরে
তার কপালের মধ্যে হিন্দুর ধর্মের লোকেরা কৃষ্ণ নামটা লিখে দিয়েছে। কোন নাম? কৃষ্ণ নামটা তার কপালের উপরে লিখছে। কৃষ্ণ নাম লেখা দেখার পরেও কিছু আবেগী নামদারি বাউল মুসলমান এরা জানাজার নামাজ পড়াইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা কি করছে? জানাজার নামাজ পড়াইছে। বলেন তো এই কাজটা করে কি মুসলমানকে কলঙ্কিত করছে না? কথা কয় না? মুসলমানকে কলঙ্কিত করছে না? হিন্দুর আবার জানাজা কেমনে হয়? সেই তো মুসলমান হয় নাই, সেই তো কাট্টা কাফের, সেই তো আল্লাহ মানে না, রাসূল মানে না, কুরআন মানে না, হাদিস মানে না। হিন্দু লোকটা চলে গেছে, মরে গেছে, অসুবিধা নাই, তার ধর্মের নীতি অনুযায়ী তাকে দাফন করা হবে। তুই মুসলমান হইয়া তার জানাজা পড়স কেমনে? তাহলে বুঝে নিলাম যত বাউল আছে একটার ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো জ্ঞান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের জ্ঞান থাকলে এই মানুষগুলো হিন্দুর জানাজা পড়াইতো না। ইসলামের জ্ঞান নাই বিদায় চরম পর্যায়ে তারা এই অন্যায় কাজটা করেছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত নাজেহাল কাজ থেকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আমি এতগুলো কথা বলছি একটাই কারণ, হিসাব আমাকেই দিতে হবে, জবাব আমার করতেই হবে। মনে রাখবেন প্রত্যেকটা বান্দা বান্দির কাছে দুইজন পাহারাদার আল্লাহ দিয়া রাখছে। একজন পাহারাদার লিখতেছেন নেক, আর একজন পাহারাদার লিখতেছেন বদ। দুইজন পাহারাদার দিয়া রাখছে বাবা। এজন্য সহিহ আকীদায় সঠিক আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হয়ে চলাফেরা করতে হবে। আপনার মনে যা চাই তা করলে চলবে না, যা ইচ্ছা তা খাইলে চলবে না। মনে যা চাচ্ছে তার বিরোধিতা করতে হবে, কারণ মৃত্যু একদিন হয়ে যাবে আপনার। ইসলাম বড় সুন্দর, ইসলাম পবিত্র, ইসলাম ধর্মটা একটা পবিত্র ধর্ম। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই দেশের ভিতরে কোন নবী রাসূল সাহাবাই কারাম খোলাফায়ে রাশিদিন হযরতে মাওলা জয়নুল আবদিন থেকে শুরু করে বড় পীর পর্যন্ত কেউ এই দেশের ভিতরে ইসলামের দাওয়াত নিয়ে আসে নাই। এই দেশের ভিতরে আমরা ইসলাম পেয়েছি ওলিয়া উলিয়াদের কাছ থেকে। কথা কন না? কোন আউলিয়া কেরামের জিন্দেগির ভিতরে নেই যে কোন ওলি, কোন গাউস, কোন কুতুব, কোন সাহাবী হিন্দুর জানাজা পড়েছে, নেই তাদের জিন্দেগির ভিতরে। আজকে কি শুরু হয়ে গেছে বাংলাদেশে, ধর্মটা যারা যেইভাবে ইচ্ছা সেইভাবে চালাইতেছে। আমি এই মাজার কমিটিকে মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে আপনারা এই উরুস মুবারক উপলক্ষে আপনারা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন। অনেক মাজারের পাশে ভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। হয়তো আপনি পছন্দ করতে পারেন, পছন্দ করাটা এক জিনিস আর ইসলামটা আরেক জিনিস। আপনি নাচানাচে আপনার কাছে ভালো লাগে, লাগতেই পারে। কেউ মদ খায়া তৃপ্তি পায়, আর কেউ দুধ খায়া তৃপ্তি পায়। কথা পায় না? কেউ গাঁজা টাইনা তৃপ্তি পায়, আবার কেউ দুধ মালাই খায়া তৃপ্তি পায়। এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু একটা হচ্ছে হালাল, আর একটা কি হারাম। এই ছেলেরা কথা বলবেন, যে পাশে ছেলের কথা বলতেছে। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি। কানের গেল কর্ণ তালি বাবা, চোখের গেল জ্যোতি। কানের গেল কর্ণ তালি বাবা, চোখের গেল জ্যোতি। দাতুন হরিল চোপা কিল বয়স হইল বাটি, আমি জানি লামনা গো আল্লাহ জীবনে কত দিন বাকি। আজরা ইলাসিয়া জব পায়ে বাঁধবে রশি, আজরা ইলাসিয়া বাবা হাতে বাঁধবে রশি। তখন আমার মনা বাই করবা লুকালুকি, আমি জানি লামনা গো আল্লাহ জীবনে কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি। আজরাইল বান্দা নিব চোখে দিয়ায়ান্দি, আমি বসিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। আমার জীবনের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের হায়াত হইল হাতে বাবা মত লেখা পায়ে, হায়াত হইল হাতে বাবা মত লেখা পায়ে। যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ জীবনে কত দিন বাকি। ইমানদার মুসলমান যুবক, মাদার শব্দের অর্থ জিয়ারতের জায়গা, জিয়ারতের স্থান রে বাবা। মাজারের মধ্যে কোনো হাই হল্লা করাবেন না, কবরস্থানের পাশে হাসি তামাশা করা যায় না, কবরস্থানের পাশে বাদ্য বাজনা বাজানো যায় না। এ যুবক ভাই, কবরস্থানের পাশে নাচানাচি করা যায় না। কবর জিয়ারত করার জায়গা, মাজার জিয়ারত করার জায়গা। ইমানদার মুসলমান বাবা গো, নামাজ তুমি পড়তে পারো না, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। রোজা তুমি রাখতে পারো নাই, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। হজ তুমি করতে পারো নাই, আল্লাহ রহমান ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। দাড়ি তুমি রাখতে পারো নাই, আল্লাহ রহমান ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। নামাজ না পড়লে আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। রোজা তুমি যদি না রাখতে পারো, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। এই ইমানদার মুসলমান বাবা, অন্যান্য আমল তুমি যদি না করতে পারো, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। এ যুবক, হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলে রে, আমার আল্লাহ কয় মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আমার ওলির বিরুদ্ধে যারা কথা বলবে, আমার পাগলদের বিরুদ্ধে যারা কথা বলবে, দুনিয়ার জমিনে আমল করতে করতে রে, নেক আমল করতে করতে যারা আমার বন্ধু হয়ে গেছে রে, আমার বন্ধুর বিরুদ্ধে কথা বললে রে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য অনুরোধ কইরা বলি রে যুবক, মাজার বিরুদ্ধে কথা বলবা না, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবা না। অনুরোধ কইরা দেয়া যায়, এই দেশের ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বাবা ঈসা রহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলরা এই দেশের ভিতরে আমাদেরকে কালমা শিক্ষা দেয় নাই, কোরআনের বাণী শিখায় নাই, কিভাবে নামাজ পড়তে হবে এই
শিক্ষা আমরা তাদের কাছ থেকে পাই নাই। আবু বকর থেকে শুরু করে রে মাওলানা জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে হযরত আবু বকর পর্যন্ত কেউ এই দেশের ভিতরে ইসলামের পতাকা ওঠায় নাই। এই দেশের ভিতরে ইসলাম প্রচার করতে এই দেশের ভিতরে আমরা আযান শিখেছি, নামাজ শিখেছি, কোরআন তেলাওয়াত শিখেছি। কার কাছ থেকে? সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখে নাই, নবী এবং রাসূলদের কাছ থেকে শিখে নাই। আমরা শিখেছি আউলিয়া কেরামের কাছ থেকে, আমরা শিখেছি পাগল ফকিরদের কাছ থেকে। ইমানদার মুসলমান বাবা গো, মহিষবেড়ের অনেক মুসল্লি আছে, মক্কায় গেলাম কোনো মাজার নাই, মদিনায় গেলাম কোনো মাজার নাই, মক্কায় গেলাম কোনো পীর নাই, খানকা নাই, মদিনায় গেলাম কোনো পীর নাই, খানকা নাই। আমি বলবো বাবা, ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, ইসলামের কোনো জ্ঞান আপনার মেমোরিতে নাই। আল্লাহর কসম আমি নাই পুরি বলে দিতে পারি রে, মক্কায় কোটি কোটি মাজার ছিল, মদিনায় কোটি কোটি মাজার ছিল, বাংলাদেশে কোনো মাজার ছিল না, উপমহাদেশ পাক ভারতের জমিনে কোনো মাজার ছিল না। বাংলার জমিনটা ছিল হিন্দুদের জমিন, বৌদ্ধদের জমিন। এই দেশের ভিতরে 99% মানুষ হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, হৃদ ছিল। এই যুবক ভাই, গোটা বাংলাটা হিন্দুরা রাজত্ব করেছে, বৌদ্ধরা রাজত্ব করেছে। এই দেশের ভিতরে কোনো পীর ছিল না, এই দেশের ভিতরে কোনো মাজার ছিল না, এই দেশের ভিতরে মাদ্রাসা ছিল না, এই দেশের ভিতরে খানকা ছিল না। যুবক, এই দেশের ভিতরে সর্বপ্রথম পিরালির সবক নিয়ে জেনে আসছে, খানকানে জেনে আসছে। যুবক ভাই, সৌদি আরবের সাম্রাজ্য হেজাজ শহরের প্রদেশ ইয়ামান থেকে আমার বাবা, আপনার বাবা শাহজালাল সর্বপ্রথম এই দেশের ভিতরে মাজার এবং খানকা নিয়ে প্রবেশ করেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি মনে করতেছেন মক্কায় কোনো মাজার নাই, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মদিনায় কোনো মাজার নাই, ধারণাটা সম্পূর্ণ ভুল। কোটি কোটি মাজার ছিল রে বাবা, সবগুলো ভেঙে ফেলা হয়েছে। এই ইমানদার মুসলমান বাবা, আপনি বলতে পারেন বাংলাদেশে কোনো মাজার ছিল না, ইসলামের ইতিহাসে পাওয়া যায় বাংলায় কোনো মাজার ছিল না, বাংলাদেশে কোনো পীর ছিল না, বাংলাদেশে কোনো খানকা ছিল না। 100 বছর জিন্দেগি তালাশ করলে পাইবেন না, 200 বছর জিন্দেগি তালাশ করলে পাবেন না, 300 বছর তালাশ করলে পাবেন না, 400 বছর তালাশ করলে পাবেন না, 500 বছর তালাশ করলে পাবেন না, 600 বছর তালাশ করলে পাবেন না। আমি বলছি আজ থেকে 900 বছর পূর্বের কথা রে, আজ থেকে 900 বছর পূর্বে মানুষগুলা সবাই হিন্দু ছিল। মূর্তি বানাইয়া মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, সবাই লাতুজ্জার পূজা করত, আল্লাহ জিকির করত না রে। 99% মানুষ হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল। ইমানদার মুসলমান বাবা গো, পাক ভারত উপমহাদেশ তথা বাংলাদেশের ভিতরে আউলিয়া কেরাম যদি নাচত রে, আজকে আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু থাকতো, এত মাদ্রাসা থাকতো না, এত মসজিদ থাকতো না। মাদ্রাসা এবং মসজিদ মাহফিল পাইছি আল্লাহ ওয়ালাদের খাতিরে, আল্লাহ ওয়ালাদের আগমনের বরকত দিয়া। চিৎকার দিয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? হযরতে বাবা শাহজালাল যদি প্রশ্ন করে আপনার বাড়ি কোথায়, মাজার মুকামকে কেন সম্মান করবেন? হ্যাঁ, আমি বলতে পারি অনেক মাজারে ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যেইগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। মাজারে যদি কেউ গান্দা টানে, একটা মাজার যিনি ঘুমাইতেছে তার কোনো অপরাধ নাই। মাজারকে কেন্দ্র করে উরুস মুবারকের নাম দিয়া যারা বাউল গান গাওয়ায়, বিড়ি ভাড়া করে, বেড়া ভাড়া করে, মাজারওয়ালার কোনো দোষ নাই। এ যুবক ভাই, যুবক ভাই, এগুলি কইরা মাজার ভেঙ্গে দেওয়া যাবে না, মাজার আক্রমণ করা যাবে না। মাথার মধ্যে যদি উকুন হয় রে, উকুন মাথা কিন্তু দেহ থেকে আলাদা করা হয় না, ওষুধ দিলে উকুনগুলি পরিষ্কার হয়ে যায়। আমি রায়পুরীর গায়ের মধ্যে যদি ময়লা লাগে রে, চামড়া উঠানো হয় না, সাবান দিয়ে ধৌত করলে ময়লা পরিষ্কার হয়ে যায়। এ যুবক ভাই,
আপনাদের মহিষবেড়ে অনেকগুলো মসজিদ রয়েছে, মসজিদের ভিতরে জুতা চুরি হয়, জুতা চুরির কারণে মসজিদ ভেঙে দেওয়া হয় না। মাজারের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় এইগুলাকে দূর করতে হবে। মাজারের বিরুদ্ধে কথা বলা যাবে না, মাজার ভাঙ্গা যাবে না, কারণ মাজারের ভিতরে যিনি ঘুমাইতেছে উনি বলা যায় নাই আমার নামে উরুস মুবারক কইরা গাঞ্জার ব্যবসা করো, মদের ব্যবসা করো, নাচানাচির ব্যবসা করো, বিড়ি বেড়া বাড়া করো, এইগুলি বইলা যায় নাই। এইগুলি আমাদের মতো কিছু স্বার্থবাদী লোক তারা আছে, তারা ব্যবসা জুড়াইছে। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা? আজকের কথাই চিন্তা করেন না বাবা, যদি রায়পুরি হুজুরকে দাওয়াত না করিয়া যেই কোনো একটা মহিলা শিল্পী অথবা পুরুষ শিল্পী এখানে ভাড়া করত, পোস্টার করা লাগতো না, তাবারকের প্রয়োজন ছিল না, প্যান্ডেলের প্রয়োজন হতো না, বিছানার প্রয়োজন হতো না রে বাবা। 15 দিন 1 মাস আগ থেকে প্রচার প্রসার করা লাগতো না, শুধু এশার নামাজের পরে বেলা টান দিত আর ডুল বাড়ি দিলে দেখতেন কতগুলি হিয়ালের ফাল, কুকুরের ফাল আইসা বীর জমাইতো। এই কথা কন না, না মিথ্যা বলছি? বলবেন হুজুর হিয়ালের ফাল কুকুরের ফাল কেন বললেন? হ্যাঁ আমি বলি নাই, আল্লাহ বলছে। কে বলছে? মানুষ ফেরেশতার চাইতে দামি, মানুষ সমস্ত সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে সবার চাইতে দামি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আরেক জায়গায় আল্লাহ কয় উলাইকা কাল আনআম বালহুম আদল। একদল মানুষ চার পায়া কুত্তার চাইতো খারাপ। আমি বলি নাই, রায়পুরি বলে নাই, বক্তা বলে নাই, মুফতি বলে নাই, বলেছে আল্লাহ। চিৎকার দেখুন আল্লাহু আকবার। কে বলছে? একদল মানুষ চায়ের পায়া পশুর চাইতে আরো নিকৃষ্ট, কারণ তারা হালাল এবং হারাম বুঝে না, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলে। কথা হয় না? সমাজে আছেন এমন মানুষ, হালালও বোঝে না, হারামও বোঝে না, মনে যা চা তাই করে, যা ইচ্ছা তা খাইতেছে। বাবারে এটা জিন্দিগি না বাবা, এটা কুত্তার জিন্দিগি। কুত্তারে দেখবেন গু দিলেও খাইবো, মরা মুরগি দিলেও খাইবো, জেতা মুরগি দিলেও খাইবো। গরুর গোস্তরা এই মাত্র চুলা থেকে উঠাইয়া প্লেট দিয়ে দিছেন, হ্যাঁ ইড্ডও খাইবো। কথা হয় না? মানুষ সুদও খায়, গোসও খায়, অজও যায়, গানও যায়। কথা হয় না? এটা মানুষ না বাবা, সব মানুষ মানুষ না। মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? একদল মানুষ আল্লাহ পাক ফেরেশতার চাইতে দামি বলেছে, আর একদল মানুষকে কুত্তার চাইতে আর খারাপ কইছে। আপনি রাগ করেন না, আমি বলছি না, আল্লাহ বলছে। সম্মানিত হাজিরিন, অনুরোধ করে দেয়া যায় কোন মাজার মোকামের বিরুদ্ধে কথা বলবেন না। মাজারের মধ্যে যদি অশৃঙ্খল কাজ হয়, যদি পারেন এইগুলি দূর করে দিবেন। কারণ মাজার মোকামে যারা ঘুমাই রে, এরা সাধারণ কোন মানুষ না, সাধারণ কোন মানুষ না রে বাবা। এই ইমানদার মুসলমান বাবা, হযরত বাবা শাহজালালকে যদি প্রশ্ন করা হয়, আসেন না ইসলামটা কেমনে পাইলাম, কারা আমাদেরকে কালমা শিখাইলো, কারা আমাদেরকে নামাজ শিক্ষা দিল, কারা আমাদেরকে কোরআন শিক্ষা দিল, ও মহিষবেরের আব্বা একটু মনোযোগটা লাগায় দাও। ইমানদার মুসলমান বাবা গো, হযরত শাহজালালকে যদি প্রশ্ন করা হয়, ওগো শাহজালাল আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইয়ামান দেশে, আমার মাতৃভূমি ইয়ামানে, আমার পিতৃভূমি ইয়ামানে, আমার জন্মটা ইয়ামানে। আমি শাহজালাল যখন রে আমি আমার মায়ের পেটের ভিতরে ঢুকাই দিল আমার আল্লাহ, আমার মায়ের পেট মোবারকে আমার আল্লাহ যখন আমি শাহজালালকে ঢুকাই দিল, আবার নির্ধারিত সময় আমাকে বাহির করে নিয়ে আসলো। একদিন চলে গেল রে, 1 মাস চলে গেল রে, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, মাত্র আমার বাবা শাহজালাল বয়সটা 3 মাস হইল রে। বাবা শাহজালাল তার মায়ের বাম পাশে শুয়ে আছে রে বাবা। কিছুক্ষণ পূর্বে জিহ্বাটা দিয়া ধাক্কায়া ধাক্কায়া মায়ের নরম স্তন থেকে রে পেটটা ভরে দুধ পান করছে
চলছে। বাবা শাহজালালের নীতিটা ছিল দুইবারে মায়ের স্তন টানতেন না, মাঝে মধ্যে বাম স্তনটা টান দিতেন, মাঝে মধ্যে ডান স্তনটা টান দিতেন। বয়স মাত্র 3 মাস রে বাবা। হযরত বাবা শাহজালাল মায়ের ডান স্তনটা টাইনা টাইনা অনেক খেলাধুলা করতেছে, দুইটা হাত এইভাবে নাড়াইতেছে, পা দুইটা নাড়াইতেছে। দেখবেন ছোট্ট বাচ্চাগুলিকে খাবার খাওয়ায় দিলে বেশি বেশি করে হাত নাড়ায়, পা নাড়ায়। আপনি যখন ডাক দিবেন মাঝে মাঝে হাসি মারে রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, আমার আল্লাহ কয় আজরাইল যারে যা যা, আমার বান্দি শাহজালালের মার সময় শেষ হয়ে গেছে, এখন তারে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে আসবে। আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো, এখন যদি শাহজালালের আম্মাকে এই মুহূর্তে উঠাই নিয়ে আসি, এই শিশু বাচ্চাকে কে লালন পালন করবে, কে দুধ পান করাবে, কে কোলে নিয়ে আদর করবে? আমার আল্লাহ ডাক দেখো, চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ কে? আজরাইল আমি আল্লাহ, আল্লাহ হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। শাহজালালের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে উঠাই নিলাম। আমি যা বললাম তুমি সেই কাজ করো। বাবা শাহজালাল মায়ের পাশে স্তনের দুধ পান করে খেলাধুলা করি। মুহূর্তের ভিতরে বাবা শাহজালালের মাকে দুনিয়ার জমিন থেকে উঠাই নিয়ে গেল। ও মা, মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই রে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এখন হয়ে যেতে পারে, আগামী কালকে হতে পারে গো মা, 2 দিন পরে হতে পারে, 3 দিন পরে হতে পারে, আবার 3 বছর পরে হতে পারে, আবার 3 মাস পরে হতে পারে গো মা। মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা। আমার আল্লাহ অর্ডার করলেন, শাহজালাল মাকে দুনিয়ার জমিন থেকে উঠাই নিলেন রে বাবা। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। মৃত্যুর কোনো ওয়ারেন্টি কার্ড নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি কার্ড নাই। হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যত দূরে থাকো না কেন রে বাবা, ওই জায়গার ভিতরে যাইয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারে আমারে গ্রেফতার করবে বাবা। একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না গো, একটা মিনিটের সময় দেওয়া হবে না। কোন সন্তানের প্রতি আজরাইলের দয়া হবে না, কোন মায়ের প্রতি দয়া হবে না। শিশু বাচ্চা পাশে ঘুমাইতেছে, শিশু বাচ্চার এতিম বানাইয়া শাহজালাল মাকে আমার আল্লাহ উঠায় নিলেন। ইমানদার মুসলমান বাবা গো, শাহজালাল চির এতিম মানায়, কে তাকে লালন পালন করবে? ইসলামটা আমরা কেমনে পাই না? এত সহজে কোনো ইসলাম পাই নাই রে বাবা। এই দেশের ভিতরে আজ থেকে 900 থেকে 950 বছর পূর্বে এমন একটা সময় ছিল রে, মানুষ আল্লাহু আকবার বললে গলা টিপে তাকে মেরে ফেলা হতো। মানুষ কুরবানির গরু জবাই করলে গরু যেইভাবে জবাই করা হয়েছে সেইভাবে মাটির উপরে শোয়াইয়া হিন্দুরা মুসলমানকে জবাই করত। এমন একটা সময় বাংলার জমিন থেকে পার হয়েছে রে, যেই সময়টার ভিতরে মুসলমানের সন্তানেরা জুতা পায়ে দিয়া হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া হাঁটতে পারত না। হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া গেলে জুতাগুলি পা থেকে খুলিয়া বগলের নিচে রাখতে হইতো। এমন একটা সময় পার হয়েছে রে, মুসলমানের সন্তানেরা ছাতা মাথায় দিয়া হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া যাইতে পারে নাই। ছাতা বন্ধ করে বগলের নিচে রাখিয়া মাথা নিচু করে যাইতে হইতো। আজকে কে ছাতা মাথার উপরে উঠাই দিল রে? আজকে কে ভিতরে রাজান বাইরে বাহির করলো রে? আজকে কেউ চুকনটা দেওয়ার মতো সুযোগ করে দিল রে? যুবক ভাই নবী আসে নাই, সাহাবাই কেরাম আসে নাই। আমরা আজান পেয়েছি, ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, নামাজ পেয়েছি একমাত্র বাবা শাহজালাল সহ 360টা ওলিয়ার উসিলায়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য অনুরোধ কইরা বলি, বলির বিরুদ্ধে কথা বলবা না। আউলিয়া
আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবা না, কোন পাগল বিরুদ্ধে কথা বলবা না। হযরত বাবা শাহজাহানের মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বাবা শাহজাহানের পিতা হযরতে মাহমুদ কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি ডাকা দিয়া কই, জগতের মানুষ, যখন আমার বিবি আমার এতিম বানায় চলে গেল রে, আমার কলিজায় দাগ লাগায় যখন চলে গেল রে, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম দ্বিতীয় আর বিবাহ আমি করব না, দ্বিতীয় কোনো মেয়ে আমি আমার জীবন সঙ্গী বানাবো না। আমি আমার সন্তানকে মায়ের মতো আদর দিব, আমি আমার সন্তানকে বাবার মতো আদর দিব। যুবক ভাই, যুবক ভাই, যে বাচ্চাটার মা নাই সে বুঝে মা হারা যে কত কষ্ট, যার বিবি নাই সে বুঝে বিবি হারা কত কষ্ট। ইমানদার মুসলমান বাবা গো, ও মহিষবেরের বাবা, দে পা 2 টাকা দে, বলা তো যায় না। আজকের এই মাহফিলটা জানি কার জিন্দেগির শেষ মাহফিল হওয়া যায়। আজকের এই প্রোগ্রাম জানি রে কার জন্য জিন্দেগির আখিরি প্রোগ্রাম হয়ে যায়। এ যুবক ভাই, 2026 সালে ফেব্রুয়ারি 9 তারিখটা সাদা একটা পৃষ্ঠার উপরে লাল কালি দিয়ে তুমি লেখা রাখো, আগামী 27 সালের 9 ফেব্রুয়ারি আসার আগে আগে মহিষপুরের জমিন থেকে অনেক মুরব্বী চলে যাবে, অনেক যুবক চলে যাবে, অনেক মা বোনেরা চলে যাবে। লিস্টি আল্লাহর দরবারে পাঠানো হয়েছে, হয়ে গেছে বাবা। অনেক মানুষের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে গো মা, অনেক মায়ের জন্য, অনেক যুবক, অনেক বাবার জন্য মহিষবেরের কোন দোকানে জানি রে জিন্দেগির শেষ পোশাকের কাপড়টা হাজির হয়ে গেছে। এই জন্য অনুরোধ করে দেয়া যায়, বাবারে জবানটা বন্ধ করে দাও, কথা বলবা হিসাব করে, কদমটা বাড়াইবা হিসাব করে, হাতটা নাড়াইবা হিসাব করে। এই ইমানদার মুসলমান বাবা, হযরতে মাহমুদ কুরাইশি শাহজালাল পিতা দ্বিতীয় বিবাহ করলেন না। সময় পার হয়, রাত্র ফয়রে বাবা, সময় চলে যায়। মনে মনে চিন্তা করলেন, আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার সন্তান হয়তো আল্লাহ করতে পারবো না, আমার সন্তানকে মনে হয় নিজের মনে করবে না। এই জন্য বাবা শাহজালাল পিতা মাহমুদ কুরাইশি দ্বিতীয় বিবাহ করলেন না। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাহি পারে, উপযুক্ত হইল রে দয়াল তাই নয়নে কাছে বাবা, তাই নয়নে কাছে। ওরে মিটাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা, মিটাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলে, জোর করিয়া পাইতে গেলে তার গটে মরণ জানা। কেউ বুঝিতে পারে না রে ওলিয়া ওলিয়ার খেলা, ওরে কামেল পীরের খেলা। জোরে কর না মারহাবা। 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না, মায়ের গর্বে থাইকার কেহ পাই যে সুলহানা দয়াল, পাই যে সুলহানা দয়াল। দাঁড়াই ইচ্ছা তারে দিয়া জমাই তুহিদের মেলা, বাবা দাঁড়াই ইচ্ছা তারে দিয়া জমাই তুহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আউলিয়াদের খেলা, ওরে কামেল পীরের খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলে, জোর করিয়া ধরতে গেলে তার হবে মরণ জানা। কেউ বুঝিতে পারে না রে আব্দুল আলী শাহর খেলা, ওরে শাহজালালের খেলা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হে ইমানদার মুসলমান বাবা, হযরতে মাহমুদ কুরাইশি
দ্বিতীয় বিবাহ করলেন না বাবা। সময় পার হয়, রাত্রটা পার হয়, দেখতে দেখতে বাপজান শাহজালাল বয়স 5টা বছর হয়ে গেল রে বাবা। ইসলামটা মুহিবের আব্বা কেমনে তুমি পাইলা? পানির উপর বাইশা ইসলামটা সেনাই রে বাবা। এই পর্যন্ত বসতে কোটি 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 মানুষের তাজা রক্ত জমিনটার উপরে ডালতে হয়েছে। এই ইমানদার মুসলমান বাবা গো, 5টা বছর হয়ে গেল। হঠাৎ করে গভীর রজনীতে একদিন ঘুম থেকে উঠে বাবা শাহজালাল তার বাবারে কয়, বাবা 5টা বছর হয়ে গেল, একটা দিন মায়ের চেহারা মুবারক দেখি না। আমার মা কি আমাকে কোলে নিবে না? আমার মা কি আমারে আদর করবে না? আমার মা কি আমারে আব্বু বলে ডাক দিবে না? এই ইমানদার মুসলমান বাবা গো, শিশু বাচ্চার মায়ের কথা তখন সরল হয়ে যায়। খাবার হাতে দিলে খাবার খায় না, যত কিছু করেন না কেন মায়ের চেহারা যতক্ষণ পর্যন্ত বাচ্চা না দেখে রে, ততক্ষণ পর্যন্ত বাচ্চার কলিজা ঠান্ডা হয় না। এই জন্য ফাঁকে দিয়ে একটু কথা বলে না যাই রে বাবা, সাবধান, কোনোদিন মা থাকতে মায়ের অন্তরে কষ্ট দিবা না, মায়ের অন্তরে দুঃখ দিবা না, মায়ের অন্তরে বেদনা দিবা না। এই ইমানদার মুসলমান বাবা গো, হযরতি বাবা শাহজালাল ডাক দিয়া বলি রে, ও আব্বাজি, গভীর রজনীতে আমার মা কোথায়? আমার মনে চায় মার কুলে উঠতে, আমার মনে চায় মার দুগালে আদর করতে গো। বাবা শাহজালাল শিশু বাচ্চা কান্দে, শাহজালাল পিতা মাহমুদ কুরাইশি কান্দে, ডাক দিয়া কই, বাবা রে, তোমার মা এমন জগতের ভিতরে চলে গেছে গো, যেই দেশের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাড়িতে আসতে পারে না, আর কোনোদিন ঘরের ভিতরে ফিরতে পারে না। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক সান্ত্বনা দিয়া সন্তানকে ঘুম পাড়ায় দিল। শাহজালাল পিতা ধর্ম যুদ্ধকে পছন্দ করতেন। জিন্দিগির ভিতরে অনেক যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন বাবা, অনেক যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করে যুদ্ধ করেছে, কিন্তু শাহাদাত বরণ করতে পারেন নাই। তার জীবনটা নবীর কদম মোবারকে অক্ষ করতে পারেন নাই। হঠাৎ করে বাবা গভীর রজনীতে যুদ্ধের দামামা বেজে উঠেছে, বাহিরে যুদ্ধের জয়ে স্লোগান চলছে রে বাবা, যুদ্ধের বাজনা বাজতেছে। বাবা শাহজালালকে ঘুম থেকে উঠালেন, গোসল করালেন, নতুন পোশাক পরিধান করাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলেন। এ বাবা, চোখের মধ্যে সুরমা লাগাইয়া বাতার মধ্যে পাগড়ি পরিধান করাইয়া দিলেন, জুব্বা বানাইয়া ডাক দেয়া কই, বাবা আমি ইসলাম কায়েমের জন্য, সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাব। বাবা তোমার মনে কোনো আশা ভরসা আছে কিনা? তুমি আমাকে দিবা কিনা? শাহজালাল ডাক ডাক, বাবা গো, আল্লাহর জন্য যদি মৃত্যু বরণ হয়ে যায় এটাকে মৃত্যু বলে না। ডাক দেয়া কই, বাবা আমি আপনাকে হাসি মুখে বিদায় করে দিলাম। বাবা শাহজালাল পিতা মাহমুদ কুরাইশি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। সারাটা দিন যুদ্ধ করল রে বাবা, সারাটা দিন যুদ্ধ করতে করতে আসরের আগে আগে তার ওফাত হয়ে গেল। আসরের নামাজের আগে আগে উনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগেকার নিয়ম ছিল যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করত বিনা গোসলে, বিনা কাফনে, যেইভাবে মানুষ শহীদ হইতো ওইভাবে তাকে দাফন করে দেওয়া হইতো। কেন আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, আল্লাহর জন্য, যুবক আমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আমার হাবিবের মহব্বতে যারা
মৃত্যুবরণ করবে, এদেরকে তোমরা মরা বলিও না। এরা মৃত্যুবরণ করে না, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে। আল্লাহ একটু আগে গোসল দিলাম, জানাজার নামাজ পড়াইলাম, কাফন পরাইলাম, দাফন করে দিলাম, মরা বলবো না কেন? আল্লাহ কয় তারা মরে না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা কবরে জিন্দা থাকে, তারা কবরের ভিতরে জিন্দা থাকে। এ শুধু জিন্দা না রে, মানুষ কোনোদিন মৃত্যুবরণ করে না, ইমানদাররা কোনোদিন মৃত্যুবরণ করে না। এই যুবক ভাই, ইমানদারের লাশ মাটিয়ে খায় না, মাটির ভিতরে দাফন করলে পচে না, গলে না, যেইভাবে রাখা হবে সেইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে রে বাবা। একজন ইমানদার মারা গেলে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়, তার কবরটাকে ফুলের বাগান বানানো হয়। এ যুবক বলবেন হুজুর, পুরাতন কবরটা খুললে শুধু হাড্ডি পাওয়া যায়, মাথার খুলি পাওয়া যায়। এই যুবক ভাই, যে বগদায় যার দেহ পচে যায়, যার দেহ গলে যায়, এইগুলা মানুষ না, এইগুলা গরু আর ছাগল ছিল। গরু আর ছাগল যেইভাবে জিন্দেগি পরিচালনা করছে, এই মানুষগুলো সেইভাবে পরিচালনা করছে। কারণ ইমানদারের দেহ মাটি খাইতে পারে না, আশিক রাসূলের দেহ মাটি খাইতে পারে না। এ যুবক ভাই, নবীর প্রেমিকের দেহ রে মাটিয়ে খায় না, মাটিয়ে খায় না। তারা কবরে জীবিত থাকে, শুধু জীবিত থাকে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা শুধু কবরে জীবিত না রে, জীবিত না, তারা কবরের ভিতরে সকাল বেলা খাবার খায়, দুপুর বেলা খাবার খায়, আবার রাত্রি বেলা খাবার খায়। আমি আল্লাহ তিনবার তাদেরকে কবরের ভিতরে জান্নাতি খাবার পাঠাই। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, মানুষ মরে না, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আপনি তো শ্রেষ্ঠ, আপনার লাশ পচবে কেন? আপনার শান্ত ফেরেশতার চাইতে বেশি, আপনার সম্মান আসমানের চাইতে বেশি, আপনার সম্মান মাটির চাইতে বেশি, আপনার মর্যাদা হুরের চাইতে বেশি, গেলমানের চাইতে বেশি। এ যুবক, তাহলে তোমার লাশ 3 দিন পরে পচবে কেন? পচার কাজ করছে এর জন্য পচে যায়, গলার কাজ করছো এর জন্য গলে যায়। এ যুবক, যাইয়া দেখো রে বিভিন্ন অলির দরবারে। ও যুবক ভাই, যুবক ভাই, আল্লাহর কসম করে বলছি, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি অনেক পাগলের লাশ 13 মাস পরে, 2 বছর পরে, 5 বছর পরে কবর থেকে উঠাইয়া ভক্তবৃন্দরা 2 পাশ দিয়া পাকা করছে, ইট দিয়া দেওয়াল খাড়া করছে, লাশটা পরে উঠাইছে 5 বছর পরে রে। এ যুবক ভাই, কাফন নষ্ট হবে দূরের কথা, গায়ের একটা পশম শরীর থেকে ঝরে নাই। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নিজের চোখ দিয়ে দেখেছি। জোরে কর না মারহাবা। মানুষের লাশ পচবে কেন? এই মিয়া, পচবে কেন আপনার লাশ? আপনার সম্মান তো ফেরেশতার চাইতে বেশি। আপনি পছন্দের কাজ করছেন, এর জন্য পচে যায়। কত ভাই না, পচার কাজ করছেন এর জন্য পচে যায়। বলবেন হুজুর, পুরান কবরটা খুললে তো শুধু হাত দিয়ার মাথার খুলি পাওয়া যায়। ভেবে নিবেন এই কবরে বারবার আযাব চলছে, কবরের মাটি তাকে চাপ দিচ্ছে, এই জন্য শুধু হাড্ডি, এই জন্য শুধু হাড্ডি। বাবা, কি বুঝাবো আপনাকে, কেমনে বুঝাবো? বেশি কথা বললে তো আপনারা বলবেন হুজুর পাকনামি করে। অনুরোধ করছি, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলিয়েন না বাবা, একটু হিসাব করে চলিয়েন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পুরাটা ভুবন। এমন জীবন তুমি গঠন করো। সম্মানিত হাজিরিন, সময় একেবারে চলে যাচ্ছে রে। যতক্ষণ আপনাদের ধৈর্য গোলাই ততক্ষণ কথা বলবো। শাহজালাল পিতা চলে গেলেন। চলে যাওয়ার সময় বাবা শাহজালাল বয়স 6 বছর হয়েছে পরিপূর্ণ। 6 বছর 3 দিন বয়স তার হয়েছে বাবা। মা চলে গেল 3 মাস বয়সে, বাবা চলে গেল 6 বছর 3 দিন বয়সে। বাচ্চাটা একেবারে ইতিম, কেউ নাই তার পাশে। বাবা শাহজালালের মা ছিলেন নবীর আওলাদ, নবীর বংশের ফুটন্ত ফুল, নবীর বাগানের ফুল রে বাবা। শাহজালালের মা আওলাদ
আওলাদ রাসূল ছিলেন, নবীর বংশের মানুষ ছিল রে বাবা। শাহজালাল মা চলে গেল, বাবা চলে গেল, বাচ্চাটা একেবারে ইতিম হয়ে গেল। কে লালন পালন করবে, কে তাকে পড়াশোনা করাইবে? এ যুবক, একটা মাসালা বলে দিয়ে যায়, এলাকার ভিতরে যদি কোনো মা হারা বাবারা সন্তান তাকে ইতিম বলা হয়। ইতিম বাচ্চাকে গালি দিবা না, ইতিমের গায়ে হাত তুলবা না, ইতিমের মাল জোর করে দখল করবা না, ইতিমকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করাবা না। মনে রাখবা, ইতিমের মা এটা জাহান্নামের আগুন। নবী আমার ডাক দেখো, ইতিমের মাল যদি আত্মসাৎ করো রে ময়দানে হাসরে, যতক্ষণ পর্যন্ত ইতিম আল্লাহর আদালত থেকে তোমার মামলা খারিজ না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গন্ধ তুমি পাইবা না। নবী আমার ডাক দে বলে, ইতিমকে ধাক্কা দিবা না, ইতিমকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দিও না, ইতিমের মাল জোর করে তুমি দখল করিও না। যদি পারো ইতিমের জন্য খাবারের ব্যবস্থা করো, যদি পারো ইতিমের মাথায় হাত বোলায় দাও, ইতিমের জন্য বস্ত্রের ব্যবস্থা করো। নবী আমার বলে, যে উম্মত ইতিমের মাথায় হাত বোলায় দিবে রে, আমি নবী বলে গেলাম তার পরিবারের সমস্ত মানুষের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতি বরকতি চাদর টানায়া দেয়। এই জন্য মহিজবাড়ির বাবা, ইতিমকে গালি দিবা না, ইতিমকে কষ্ট দিবা না, চেষ্টা করবা ইতিমকে খুশির করার জন্য। হযরতে বাবা শাহজালাল ইতিম মানাই বাবা নাই, যে সন্তানের সমাজে মা নাই বাবা নাই রে, কোটি কোটি টাকা থাকলেও এই যুবকটার অন্তরে কোনো শান্তি নাই, এই যুবকের অন্তরে কোনো শান্তি নাই। ইমানদার মুসলমান বাবা গো, বয়সটা মাত্র 6 বছর। বাবা শাহজালালের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত মায়া দিয়েছিল রে, তার চেহারার ভিতরে আমার আল্লাহ এত নূর দান করেছিল রে বাবা। এ যুবক, তার মামা ছিলেন আওলাদ রাসূল সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা। ডাক দিয়া কই, জগৎবাসীরা, আমার বাগিনা যখন ইতিম হয়ে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, লালন পালন করবে কে, আদর করবে কে? আমি আমার বাগিনাকে নিজের সন্তান মতো আমি কোলে উঠায় নিলাম। আল্লাহর কসম করে বলে রে, কিতাবের ভিতরে এমন ভাবে আমি লেখাগুলো পড়েছি, সৈয়দ আহমদ কবির বলে, আমি আমার ইতিম বাগিনা শাহজালালকে এমন ভাবে লালন পালন করেছি, নিজের সন্তানের জন্য যতটুকু খাবার আমি নিয়েছি তার চাইতে বেশি খাবার আমি আমার বাগিনাকে খাওয়াইছি। আমি আমার সন্তানের জন্য যেই পরিমাণ বস্ত্র কিনেছি তার চাইতে ভিআইপি পার্সন আমি আমার বাগিনার জন্য কাপড় কেনাকাটা করেছি। এমন কোন দিক বাকি নাই, সবচাইতে বেশি আমি আমার আদর করেছি। আমি আমার শাহজালালকে আদর করতে করতে রে আমার মাধ্যমে 7 বছর বয়সে বাবা শাহজালাল গোটা কোরআনটা মুখস্থ করে ফেলেছে। এ যুবক ভাই, 7 বছর বয়সে বাংলার সম্রাট আল্লাহর মহানলি হযরতে শাহজালাল বাবা গোটা কোরআনটা মুখস্থ করে ফেলেছে। শুধু কোরআন মুখস্থ করে নাই, মুখস্থ করার পাশাপাশি বাবারে অর্থ সহকারে কথা বলতে পারে, ব্যাখ্যা করতে পারে। এ যুবক যুবক, শুধু কোরআনে কারিমের হাফেজ হয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা শাহজালাল কণ্ঠের ভিতরে এত মায়া এত মধু দান করেছিল। শাহজালাল ডাক দিয়া কয়, জগতের মানুষ, যেই দিন থেকে আমি বুঝেছি ফজরের নামাজ আমি কাজা করে নাই, জোহরের নামাজ আমি কাজা করে নাই, আসরের নামাজ কাজা করে নাই, মাগরিব কাজা করে নাই, এশার নামাজ কাজা করি নাই, আমি তাহাজ্জুদ ছাড়ি নাই, আযম ছাড়ি নাই, এরশাদ ছাড়ি নাই, চাস্ত ছাড়ি নাই। এ যুবক ভাই, যুবক ভাই, অনুরোধ কইরা দিয়া যায়, দুনিয়ার ব্যবসার ফাঁকে ফাঁকে আখিরাতের ব্যবসা করবা, দুনিয়ার ব্যবসার ফাঁকে ফাঁকে মরণের ব্যবসা করবা, দুনিয়ার ব্যবসার ফাঁকে ফাঁকে রে কবরের ব্যবসাটা করবা। শাহজালাল ডাক দিয়া কয়, জগৎ
কণ্ঠবাসী রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠের ভিতরে এত মায়া এত মধু দিয়েছে রে। আমি যখন রাত্রে দাঁড়াইয়া কোরআনে কারীম তেলাওয়াত করতেন, বাবা শাহজালালের বডিটা অনেক লম্বা ছিল, শাহজালালের চুলগুলি অনেক লম্বা ছিল, বাবা শাহজালালের চোখের পাপড়িগুলো গোলাপের পাপড়ির মতো ছিল রে বাবা। চেহারার ভিতরে তো মায়া ছিল রে, যেই হাত দিয়া কোনোদিন অন্যায় করে নাই, যেই জিহ্বা নাড়াইয়া মিথ্যা বলে নাই, পা দিয়া কোনোদিন অন্যায় করে নাই, চোখ দিয়ে অন্যায় করে নাই। শাহজালাল ডাক দেখো, গভীর রজনীতে আমি যখন রে কোরআনে কারীম তেলাওয়াত করতাম, মানুষের ভিতরে যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, জিনদের ভিতরে ইহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। বাবা শাহজালাল ডাক দেখো রে, আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতাম, আমি তাকায় দেখতাম রে, শত শত বিধর্মী জিনেরা আমার কোরআনে কারীম শোনার জন্য ঘরের চতুর্পাশে তারা দাঁড়ায় থাকতো। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব। ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গনে। আপনাদের অসুবিধা দিতেছে? শেষ করলাম। ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গনে রে, ওরে বায়নায় তাহা জীবনে মরণে। ওরে মুর্শিদ ছবি জানায় আছে হৃদয় মাঝারি, একুল সেকুল পার করিবে তাহা আর নিজ গনে রে, ওরে বাইনাই তাহার জীবনে মরণে। ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গনে রে, ওরে বাইনাই তাহার জীবনে মরণে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। মনে কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমানায়, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে দয়া তোমার আই যদি পায় গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। হে ইমানদার মুসলমান বাবা, হযরত বাবা শাহজালাল অল্প বয়সে ইসলামের ভিতরে যত জ্ঞান অর্জন করার দরকার সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেছি। কোরআনের হাফেজ হলো, মাওলানা হয়ে গেল, মুফতি হয়ে গেল, মুহাদ্দিস হয়ে গেল, ডক্টর ডিগ্রি অর্জন করলো। যুবক ভাই, ইলমে শরিয়া, ইলমে তরিকত, ইলমে মারিফত, যত প্রকার জ্ঞান আছে রে হযরত বাবা শাহজালাল অর্জন করে ফেলেছে। এই ইমানদার মুসলমান বাবা, শুধু ইসলাম ধর্মের জ্ঞান না, যত ধর্ম আছে সমস্ত ধর্মের কিতাবের উপরে উনি পণ্ডিত অর্জন করেছে। শুধু মামার ওসিলাই, মুর্শিদের ওসিলাই, ওনার মুর্শিদ, ওনার মামা সৈয়দ আহমদ কবিরের কাছ থেকে ডাক দেয়া বলে, আমার
বাগিনা অল্প বয়সে বিজ্ঞ আলেম হয়ে গেল, চেহারার দিকে তাকায় নেই, বড় মায়া লাগে রে, বড় দয়া লাগে রে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে ইমানদার মুসলমান বাবা, হযরতে শাহজালাল ইয়ামিনী মুজাররাদ ডাক দেয়া বলে, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, ইসলামের ভিতরে সমস্ত জ্ঞান অর্জন করার মতো তৌফিক আমার আল্লাহ আমার মেমোরিতে দান করেছে। আমি জ্ঞান অর্জন করেছি, কোরআন হাদিস শিক্ষা করেছি, আমি সমস্ত ধর্মগ্রন্থের উপরে পিএইচডি করেছি, সমস্ত জ্ঞান আমি অর্জন করেছি। এখন আমি এগুলি নিয়ে কোথায় যাব, কার কাছে প্রকাশ করব? ঘরে বসে থাকলে চলবে না। ভাই মামা সৈয়দ আহমদ কবির চিন্তা করবে, আমার বাগিনা বিজ্ঞ আলেম হয়েছে, হাফেজ হয়েছে, ইসলামের পণ্ডিত অর্জন করেছে, সমস্ত ধর্মগ্রন্থের উপরে পিএইচডি করেছে। এখন আমি আমার বাগিনাকে কোন দেশের ভিতরে পাঠাবো, আমি আমার বাগিনাকে কোন কাজে লাগাবো? চিন্তা করতেছে, আমার বাগিনা তো জ্ঞান অর্জন করেছে, আল্লাহ কবুল করছে কিনা, আমি কিভাবে পরীক্ষা করব, কেমনে পরীক্ষা করব রে, শুধু এই চিন্তা নিয়ে ব্যস্ত। হঠাৎ করে মামা বাগিনা সালাতুল আসরের নামাজ আদায় করবে রে বাবা। মামা বাগিনা একই বিছানার মধ্যে আসরের নামাজ আদায় করলেন। মামা বাগিনা একই যাই নামাজের উপরে দাঁড়িয়ে আসরের নামাজের সুন্নাত পড়লেন, আসরের নামাজের ফরজ নামাজ আদায় করলেন। বাগিনা কামত দিচ্ছে, মামা ইমামতি করে রে, ডানে বামে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইতে দেরি হইছে রে, হঠাৎ করে তাকায় দেখে সৈয়দ আহমদ কবির জঙ্গল থেকে একটা হরিণ, দুইটা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো সাইরা সাইরা তার খানকা শরীফের ভিতরে ঢুকতেছে। হযরতে সৈয়দ আহমদ কবির ডাক দিয়া কয়, ও হরিণী, তুমি আমার খানকাতে ঢুকতেছ, আমার অনুমতি নিলা না, আমার এজাজত নিলা না। ডাক দিয়া কই, হুজুর, আমি বিপদে পড়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমি জানি এই যুবক ভাই আল্লাহর ওলির দরবার কেন জিয়ারত করবে? যুবক ভাই নাজারে নাচানাচি হয়, যারা নাচে তার ব্যক্তিগত বিষয়, মাজারে গাঞ্জা টানে এটা তার ব্যক্তিগত বিষয়, মাজারে নারী নিয়ে ঘুরতে যায় এটা তার ব্যক্তিগত বিষয়। আপনি নাচানাচি কইরেন না, আপনি যাবেন জিয়ারতের উদ্দেশ্যে। আল্লাহ ওয়ালাদের দরবারে কেন যাবেন জানেননি? আমার আল্লাহ তার কালামে হাকিমের ভিতরে বলে, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ ডাক ডাক এই জগতের বান্দারা, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর ভালোবাসা এমন কিছু পাগলের কাছে আছে রে। ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার মায়া আমার দয়া শাহজালালের কাছে আছে, আমার মায়া আমার দয়া সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার দরবারে আছে, আমার মায়া আমার দয়া শাহপরানের দরবারে আছে, আমার মায়া আমার দয়া শাহ মাকদুমের দরবারে আছে রে। আমার দয়া আমার মায়া আমার ভালোবাসা আমার রহমত আমার বরকত শাহ আলী বুগদাদির দরবারে আছে। আমার মায়া আমার দয়া যারা ইমানদার হয়েছে, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের দরবারে আছে, আমার ওলিদের দরবারে আছে। চিল্লায় করে আল্লাহু আকবার। কথা বুঝেন কিনা জানি না বাবারে। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া ধরেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড যে কোনো একটা বিপদে পড়ছেন, আপনি সর্বপ্রথম ফোন দিবেন ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে অথবা বিশ্বরোডের আশেপাশে আপনার কোনো ক্লোজ বন্ধু আছে কিনা, তারে আপনি নক করবেন, দোস্ত আমি বিপদে আছি, তারে আও না দোস্ত, কথা কয় না। আপনি বিপদে পড়লে স্মরণ করেন আপনার বন্ধুরে, বলেন আল্লাহর ওলিরা বন্ধু কার? এই কথা কন না, কার? মাজারে যিনি ঘুমাইতেছে বন্ধু কার? আল্লাহর। তাহলে আল্লাহর বন্ধুদের কাছে আমরা যাই, কিছু মানুষের জলে, কথা কয় না, আসিন এরকম? অনুরোধ করছি বাবা, আমরা আল্লাহর ওলির জিয়ারত চাই কি চাই না? হেজরা বলেন চাই কি চাই না? বাবারে তুমি গেলেই কি না গেলেই কি,
তুমি টুইনার সুইন্না জিয়ারত করলে কি না করলে কি, গিয়া দেখো সারা রাত সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার কবর জিয়ারত চলছে, শাহপরার জিয়ারত চলছে, শাহ মাকদুমের জিয়ারত চলছে, 360 আউলিয়ার জিয়ারত চলছে। কথা কই ঠিক কিনা? তুমি হয়তো দাওরায়ে হাদিস, তুমি হয়তো ডবল টাইটেল, তুমি হয়তো কোরআনের হাফেজ, তোমার চাইতে ভিআইপি পারসন বড় বড় ডিগ্রিধারী আলেম উলামারা বাবা শাহজালালের কদমের পাশে দাঁড়িয়ে চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি গেলেই কি না গেলেই কি? কথা কয় না? না মিথ্যা বলছি? মাজার তোমার কাছে ভালো লাগে না, তোমার যাওয়ার দরকার নাই। যার কাছে ভালো লাগে তার বিরুদ্ধে তুমি ফতোয়া দিও না। কথা কয় না? ফতোয়াবাজি করবেন? অনুরোধ করছি ফতোয়াবাজি করেন না বাবা। ফতোয়াবাজি করে লাভ দেখি বাজান। এই দেশের ভিতরে কত বড় হুজুর মরছে, বিলাই ওজানা সালাম করতো। কথা কয় না? আছেন এরকম? অনেক আছে, বিলাই ওজানা পেশাব করতো। কিন্তু আল্লাহ ওয়ালাদের দরবারে 24 ঘন্টা কোরআনে কারীম তেলাওয়াত হয়। কথা কয় না? একটাই কারণ, তারা আল্লাহকে খুশি করেছে। জোরে কোন ঠিক কিনা? অনুরোধ করে বলছি, পায়ে হাত দিচ্ছি বাবা, পায়ে হাত দেওয়ার প্রয়োজন হয় না, তারপর আমার হাত আপনার পা আল্লাহর হস্তে বলছি, এইগুলি নিয়ে দলাদলির দরকার নাই। যার মাজার ভাল লাগে না আপনি দূরে থাকেন, যার কাছে ভালো লাগে তাকে জিয়ারত করতে দেন। মাজারে যায় কেউ সন্তান চাই না, মাজারে আল্লাহর ওলি ঘুমাইতেছে, তার উসিলা নিয়া আল্লাহর কাছে সন্তান চাই। কথা কয় না? আমার জানা মতে আজ পর্যন্ত কোন মুসলমানের সন্তান কোন দরবারে যাইয়া সন্তান চাই না। এই মিয়া বিদেশ যাবে এই কথা বলে না, বলে আল্লাহ আমি পাপী, এখানে যিনি ঘুমাইতেছে উনি তোমার বন্ধু, তার উসিলায় আমার মোনাজাত কবুল করো, তার উসিলায় আমার সন্তানের বিপদ মুক্ত করো, তার উসিলায় আমার সন্তানের ব্যবস্থা করো, তার উসিলায় আমার বিপদ আপদ দূর করো। কথা কোন ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। কিন্তু আমরা একজন ভালো মানুষের উসিলা তালাশ করি। কথা কই না? এই উসিলা নিতে গিয়া অনেক মানুষের মুখ বাঁকা হইয়া জায়গা আসেনি বাবা? এরও কিন্তু মানুষ, এরও কি মানুষ, অসুবিধা নাই, মুখ বাঁকা হবে, কারণ পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও কি থাকবে। এইগুলির সাথে লড়াই করে আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত আমরা যারা আছি, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধ করা যাবে? বন্ধ করবেন? জিয়ারত বন্ধ করে দিবেন? বন্ধ করা যাবে না। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা জোরে বাবা, জোরে মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারি নূরে জগৎ হয় জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, তোমারি জন্যে জগত ও জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি হাবিবুল্লাহ তুমি রহমত সবার, তুমি হাবিবুল্লাহ তুমি রহমত সবার, তোমারি নামে দুরূদ সাল্লে আলা,
কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা বলো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা আল্লাহ যাদের ঘরে অসুস্থ রোগী আছে সুস্থ করে দাও আল্লাহ শেখ আব্দুল আলী শাহ রহমাতুল্লাহ খানের মাজারের পক্ষ থেকে দরবার শরীফের পক্ষ থেকে মাওলা প্রত্যেকের হাতে হাতে তাবারক দেওয়া হয়েছে এই তাবারক আমাদের দেহের জন্য তুমি ওষুধ বানায় দাও আল্লাহ এই তাবারক আমাদের দেহের জন্য তুমি রোগ মুক্তির ওষুধ বানায় দাও আমাদের বেমারগুলি তুমি দূর করে দাও আল্লাহ আল্লাহ গোমত নিদানে তোমার হাবিবের নূর মুবারক দেখাইয়া আমাদের জবানে পড়ায় জান্নাতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমার স্বপ্ন আল্লাহ কবুল আল্লাহ কবুল